আমি আগমনী। আমার চ্যানেল শ্রীমদ্ ভাগবত উইথ আগমনীতে সকল সুধীজনকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি প্রথম স্কন্ধের শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ২২ অধ্যায়ের প্রথম অংশ পাঠ এবং ব্যাখ্যা করব। নারায়ণং নমস্কৃত্য নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। প্রণম্য ভক্তিভরে নরনারায়ণী নমিয়ামি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সরস্বতী দেবী পায় জানাই প্রণতি নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ নমি হৈমবতী সুতে বিঘ্ন বিনাশন। আমরা শুরু করি প্রথম স্কন্ধের ২২ অধ্যায় পরীক্ষিতের ব্রহ্মশাপ প্রাপ্তি। সুত বলে, শুনো শুনো মুনীন্দ্র সকল, হরি কথা শুনি সদা বাড়ে কৌতূহল। মাতৃগর্ভে পরীক্ষিত আছিলা যখন, ব্রহ্ম অস্ত্র অগ্নিতারে করিল দহন। কিন্তু দয়াময় হরি কৃষ্ণের কৃপায় প্রাণ তার নষ্ট নাহি হইল সেথায়। ব্রহ্মশাপে নৃপতির প্রাণ না স্তরে, তক্ষক আসিল যবে রুদ্রমূর্তি ধরে। ভগবান প্রতি ভক্তি ছিল অতিশয়, তক্ষকে হেরিয়া তাই ভয় নাহি হয়। হইয়া শুকের শিষ্য ভাগীরথী তীরে, শ্রীহরির তত্ত্বকথা জানিলেন ধীরে। বিষয় আসক্তি সব করি পরিহার, গঙ্গার সলিলে রাজা দেহ ত্যাজের তার। শ্রীহরির পুণ্য নাম গানে সদা রতি, হরি নাম শুনিবারে সদা যার মতি। সুধাময় হরি কথা যেবা করে পান, আজীবন হরিপদে যেবা রাখে প্রাণ। হরি জীবনের গুরু যেজন জানিয়া, আপনার প্রাণ দেন হরিতে সপিয়া। তার সম কেবা আছে সাধু মহাজন, গায় সদা কীর্তি তার দেব দৈত্যগণ। অন্তিমেতে বুদ্ধিভ্রম নাহি তার হয়, এ তিন ভুবন নাহি কোনো তার ভয়। তত্ত্বজ্ঞান লাভ করি মৃত্যু হলো যার, সে পরীক্ষিত সম কেবা আছে আর। যেই দিন ভগবান সংসার ছাড়িল, সেই দিন পৃথিবীতে কলি প্রবেশিল। পরীক্ষিত যতদিন ছিল নরপতি, ততদিন ক্ষীণ ছিল কলির শকতি। রাজার শাসনে কলি ছিল ভীত প্রাণে, প্রভাব বিস্তার নাহি করে সর্বস্থানে। রাজার শাসনের কালে সম্রাট মহান, গ্রহণ করিতে সার ভ্রমর সমান। বুঝলেন নৃপবর কলির সময়, অল্পেতে সফল হয় পুণ্য কর্মচয়। যদিও পাপাত্মা কলি ফিরে অবিরত, তথাপি পাপের কার্য না হয় সতত। বৃকসম সমাধানে ফিরে অনুক্ষণ, সুযোগ বুঝিয়া সবে করে আক্রমণ। তথাপি বুঝিলা রাজা আপনার চিতে, বিশেষ অনিষ্ট কলি নারিবে করিতে। মনে মনে এই চিন্তা করি নৃপধন, পামর কলির রাজা না করে নিধন। পরম পবিত্র এই পরীক্ষিত কথা, জানিতে চাহিয়াছিলে কহিলাম তথা। শ্রীকৃষ্ণ চরিত সহ শুভ বিবরণ, তোমাদের কাছে মুনি করিনু বর্ণন। যেইজন চাহে সদা নিজের মঙ্গল, ভগবান গুণগাথা শুনে অবিরল। এত শুনি ঋষিগণ আনন্দে মগন, কহেন সুতেরে সব আশীষ বচন। ধন্য ধন্য তুমি সুত মুনি বংশধর, অপার মহিমা তুমি গুণের আকর। যে কথা কহিলে তুমি নাহিক উপমা, অতি মনোহর কথা হয় নিরুপমা। ধন্য তব স্মৃতিসুত কি বলিব আর, তুমি যা করিলে হেন কে করে প্রচার। সাগর সমান হয় কৃষ্ণের মহিমা, জগতে কে হেন আছে দেয় তার সীমা। ধন্য সেই ব্যাসপুত্র সুক তপোধন, যে জন পাইল মাত্র কৃষ্ণের চরণ। ধন্য সেই পরীক্ষিত পাণ্ডু বংশধর, এ ভুবনে যেই জন নরোত্তম নর। কৃষ্ণের মাহাত্ম্য শুনি প্রফুল্ল অন্তরে, ব্রহ্মজ্ঞান লোভী প্রাণ দিল অকাতরে। ধন্য ধন্য তুমি সুত কি বলিব আর, মোদের সমাজে তুমি অমৃত আধার। কৃষ্ণ কথা সদা হোক হৃদয় ভূষণ, নাহি কিছু অলঙ্কারে আর প্রয়োজন। যেই জন দেখে হৃদে ব্রহ্মময় রূপ, সেই জন হয় পরে সংসারের ভূপ। সেই হেন কৃষ্ণ কথা তোমার অন্তরে, বিরাজিত করে সুত দেহের ভিতরে। তোমার সম পুণ্যবান কে আছে জগতে, সদা আছো তুমি সেই রত পুণ্যব্রতে। জন্মিলে মরণ হয় বলিয়া ধরারে, মর্তভূমি বলি সব শাস্ত্রেতে প্রচারে। জীবের অমৃত মাত্রা হরি কথা সার, সে অমৃত তব মুখে হয়েছে প্রচার। ভবের তারক মাত্র একা সেই হরি, সংসার সাগরে তিনি একমাত্র তরি। তাহার মহিমা যেই করৈ কীর্তন, সংসার কান্ডারি বলি তাহারে গণন।
সেই হেতু তুমি সুত পুণ্যের কাণ্ডারি, তোমারে যে কত গুণ বর্ণিতে না পারি। অগ্নিতে শরীর দহি যজ্ঞের কারণ, যজ্ঞের শরীর দহি যজ্ঞের কারণ, যজ্ঞের ধূমেতে হয় মলিন বরণ। কর্মরূপে যজ্ঞ করি ভক্তির কারণ, একমাত্র সে গোবিন্দ রাখিবার মন। যখন শ্রীকৃষ্ণরূপ হৃদয়ে বিরাজে, যজ্ঞের বিশ্বাস দূর হয় মন মাঝে। কর্ম আর উপাসনা জ্ঞানের কারণ, জ্ঞানেতেই শ্রীগোবিন্দ সতত শোভন। শ্রীকৃষ্ণ জানিল যে বা কিবা যোগ্য তার, নাহি কর্ম উপলক্ষ হৃদয়ে বিচার। এহারও কৃষ্ণেরে তুমি বুঝিয়াছ ঋষি, কৃষ্ণ কথা প্রকাশিছ ভ্রমিদস দেশি। তব সম পুণ্যবান কে আছে জগতে, ক্ষুদ্রমতি মোরা সবে জানিব কি মতে। আর কি বলিব সুত, গুণের ভারতী, বিষ্ণুপদে যেই জন সদা রাখে মতি, তাহার আলাপে হয় সার্থক জীবন, তুচ্ছ তার কাছে হয় স্বর্গের বর্ণনা। কি ছাড় স্বর্গের কথা প্রলোভন সার, কৃষ্ণেতে প্রলোভ নাই মোক্ষের প্রচার। হেন কৃষ্ণ যেই জন সদা ভজে মনে, তাহার স্থানেতে স্বর্গ পরাভব গণে। নাহি চাহে বৈজয়ন্ত নন্দন কানন, যদি পায় সেবিবারে কৃষ্ণ ভক্তজন। তব সম কৃষ্ণ ভক্ত কোথা পাব সুত, কি কব ক্রমার গুণ অতীব অদ্ভুত। শিব ব্রহ্মা আদি যত আছে দেবগণ, কেমনে হরির গুণ করিব বর্ণন। নির্গুণ সে পুরুষেতে যে গুণ বিরাজে, সংখ্যা তার কেবা করে ত্রিভুবন মাঝে। তুমি হে বিদ্যানতি তুমি মহাপ্রাণ, জানি তুমি শ্রীহরির সেবক প্রধান। উদার হরির কথা বিশুদ্ধ চরিত, এ তিন ভুবন মাঝে তুলনা রহিত। সেই কথা শুনিবার অভিলাষ হয়, কৃপা করি হরিগুণ গাহ মহাশয়। ধন্য সেই পরীক্ষিত মহাভাগবত, যাহার কারণে কৃষ্ণ জানিল জগৎ। করসুত সে রাজার জীবন বর্ণন, কেমনে সে রাজা কৃষ্ণে হয়েন মগন। কেমনে লভেন তিনি কৃষ্ণ পদজন, জ্ঞান সহ মুক্তি লোভী ত্যাজেন পরাণ। ভাগবত শাস্ত্র কথা রমণীয় অতি, মৃত্যুকালে সুখমুখে শুনে নরপতি। সুমধুর শাস্ত্রসার ভাগবত মাঝে, কৃষ্ণের চরিত্র কথা সকলে বিরাজে। সেই অপরূপ কথা কহ কহ মুনি, পরম আনন্দে মোরা সেই কথা শুনি। এহেন বচন শুনি সুত তপোধন, বিনয় কহেন সবে মধুর বচন। বয়সে কনিষ্ঠ আমি বর্ণে অতিহীন, জ্ঞানবৃদ্ধ ঋষি জগত বয়সে প্রবীণ। আমার আদর তারা করে অবিরল, জীবন সার্থক তাই জনম সফল। নিচ বলে জন্ম বলি মানুষ আমার, দুঃখের সাগরে মগ্ন ছিল অনিবার। আজ লোভে ঋষিদের মিষ্ট সম্ভাষণ, দূর হলো সেই দুঃখ প্রফুল্লিত মন। ভগবান হরি যিনি কৃষ্ণ দয়াময়, সাধু ও ভক্তেরই তিনি একান্ত আশ্রয়। কি ক্ষমতা সে জনার লই মুখে নাম, অনন্ত বলিয়া যারে ভাবে ধরাধাম। তাহার মহিমা কিবা বর্ণিবারে পারে, সকল জীবেতে তিনি রণ নিরাকারে। অনন্ত শকতি তার নাহি তার সীমা, নিজেও অনন্ত তিনি অনন্ত মহিমা। এ ভিন্ন মহিমা তার নাম পারি জানি বর্ণিতে, নাহি আর মহাভাব উপজয় চিতে। হরির মহিমা কথা কেমনে বর্ণিব, মানব জনম যাহে সার্থক কহিব। আদ্যাশক্তি মহালক্ষ্মী তাহা যাহার কারণ, সতত উন্মত্ত ব্রহ্মা আদি দেবগণ। কমল কানন যার মনোরম স্থান, সেই লক্ষ্মী পদমূলে প্রাণ করে দান। অনুপমা জ্যোতি যার জিনিয়া চন্দ্রমা, কোটি চন্দ্র সূর্য নখে অতি মনোরমা। রজত কমন যিনি পদতল শোভা, সান্ধ্য তপন কর শোভে মনোলোভা। রাম রম্ভা যিনি উরু কিংবা করিকর, নিতম্বে মেদিনী কাপে কভু থরথর। ক্ষীণ কোটি হেরি সিংহ বিহর কাননে, ডমরু শঙ্কর করে সশঙ্কিত মনে। নাভি সরোবরের মধ্যে শোভে লোমরাজি, যেন রে পদ্মের পরে মধুলোভা সাজি। বিশাল উরস যেন নবীন মেদিনী, সুমেরু সমান কুচ সতত শোভিনী। কম্বু আসি কণ্ঠে বসে করিয়া সোহাগ, স্থির সাগরেতে যেন তরঙ্গের দাগ। তাম্বুলের অগ্রভাগ চিবুকের শোভা, অতীব কমল পদ্ম কাম মনোলোভা। অধর সহিত যুক্ত অষ্ট মহানিধি, বিমুখ রক্তিম বর্ণে শোভে দিনবিধি। নাসামায় ব্রহ্মরেণু বংশীরব করে, গৃধিনী সমান কর্ণ কত শোভা ধরে। আখি নীল সরোবরের মধ্যে পদ্মরেখা, তারকা ভ্রমর সহ তাহে যায় দেখা। দেব তরু সমপত্র শোভে চারিধারে, শোভে দুই কৃষ্ণ ভুরু কামে মহিমারে। সপ্তমীর শশী যিনি ললাট ভঙ্গিমা, সতত দহিতে যেন চন্দ্রের গরিমা। নবীর নীরদ সম কৃষ্ণ কেশদাম, বেনিহেরি কাল ফণি কাঁদে অবিরাম।
কষিত কাঞ্চন কিংবা বিদ্যুৎ কিরণ একত্রে মিলিলে যেন সমান বরণ। কমল আসন তার কমল বসন, কমলেই সদাবাস কমল ভূষণ। যত কিছু ধন আছে ত্রিভুবন মাঝে, সমস্ত তাহার পদে একে একে সাজে। সেই হেন মহালক্ষ্মী হরির চরণ, চঞ্চলতা ত্যাজি সদা করিছে সেবন। কৃষ্ণের মহিমা কেন কে পারে বর্ণিতে, ধন্য আজি জন্ম মম হেন ভাবি চিতে। আর কি কহিব ঋষি তাহার মহিমা, বর্ণিতে হৃদয় কাঁপে তাহার গরিমা। যে পবিত্র বাড়ি লয়ে ব্রহ্মা ভগবান, অর্ঘ্যের রূপেতে শিবে করিলে প্রদান। যাহারে পরশ ধন্য হইল ত্রিভুবন, শঙ্কর পবিত্র হয় যাহার কারণ। দেবতা বাঞ্ছিত সেই বাড়ি পুণ্যময়, বিষ্ণুর চরণ হতে বিনর্গত হয়। অতএব মুনিগণ কর অবধান, তিনি ভিন্ন কেহ আর নহে ভগবান। দেহ আদি অভিমান করি পরিহার, সাধুজন হরিভক্ত হয় অনিবার। নামেতে পরম হংস আশ্রম পরম, অন্তিম কালেতে ভক্ত লয় সে আশ্রম। শুনো মুনি সে আশ্রম অতি চমৎকার, অহিংস উপশম দুই ধর্ম তার। জিজ্ঞাসা করিলে সেই পরীক্ষিত কথা, যতদূর জানি আমি কহিব বারতা। কহিব সবার কাছে যেরূপ শকতি, হরিপদে সদা যেন থাকে মমমতি। অনন্ত হরির গুণ কে করে বর্ণিতে, সীমাহীন শূন্যে পক্ষী যেমন বিহরে। সেইরূপ পণ্ডিতেরা যতদূর জানে বিষ্ণু লীলার কথা ততটা বাখানে। তেমনি ক্ষমতা যত রয়েছে আমার, তেমনি হরির গুণ সংসারে প্রচার। যা কহিলা মুনিগণ করহ শ্রবণ, কি করেন পরীক্ষিত পাণ্ডব রতন। একদা করিয়া রাজা মৃগয়ার মন, প্রবেশিতে ইচ্ছিলেন নিবিড় কানন। মৃগয়ার বেশে রাজা করেন ধারণ, স্বর্ণবর্ম অঙ্গে দেন অতি সুশোভন। কনক কিরিট শিরে হীরা তার শোভে, হেরিল মোহন মূর্তি রতি মনোলভে। কেশাবলী অগ্রভাগ চারিদিকে রয়, দিবার চন্দ্রিমা যেন হয়েছে উদয়। অতি বীর্যবান রূপ, বয়সে মধ্যম, শিকারে পণ্ডিত রাজা রূপে অনুপম। কালাগ্নি সমান সর তুনিরের শোভা, হস্তেতে ধরেন ধনু মৃগ প্রাণ লোভে। দ্রুতগামী অশ্বে রাজা করিয়া আরোহণ, চলেন অগ্রেতে লয়ে পিছে সেনাগণ। রাখিয়া দূরেতে সেনা প্রবেশী কাননে, ইতস্তত বিচরেণ মৃগ অন্বেষণে। ক্রমে দিবা অবসান অস্ত দিনমণি, ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হন দিনমণি। আজ আমরা এইটুকুনি পড়লাম, পাঠ করলাম। দ্বিতীয় অংশেতে আমরা শেষ করব পরীক্ষিতের ব্রহ্মস্বাদ প্রাপ্তি। আমরা দ্বিতীয় অংশটি আরেকটা ভিডিওতে আমরা পাঠ এবং ব্যাখ্যা করব। প্রথম অংশে আমরা যেটুকুনি দেখলাম, সেখানে আমরা দেখলাম যে মাতৃগর্ভে যখন পরীক্ষিত ছিল, আমরা জানি যে তখন তিনি সেই ব্রহ্মাস্ত্র অশ্বত্থামা ছেড়েছিলেন, সেখান থেকে শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন যখন উত্তরার গর্ভে ছিলেন। তারপর তাকে তক্ষক দংশন করতে এসেছিলেন, কিন্তু সেখানেও তিনি কিন্তু রক্ষা পেয়েছিলেন ভগবানেরই শুধুমাত্র জন্য। কিন্তু সেই তাকে ব্রহ্মস্বাদ প্রাপ্তি হয়ে তাকে তক্ষকেই নাশ করবে। আর আমরা দেখব যে গঙ্গা তীরে তিনি প্রাণ ত্যাগ করবেন এবং 7 দিন ধরে শুকদেব ওনাকে ভাগবত কথা শোনাবেন, যার মাধ্যমে ভাগবত পৃথিবীতে প্রচার লাভ করবে। যতদিন ভগবান ছিলেন, পরীক্ষিত ছিলেন, ততদিন কলি কিন্তু পুরো পৃথিবীতে তার আগ্রাসন বা তার প্রভাব ফেলতে পারেনি। কিন্তু যখন ভগবান বিদায় নিলেন পৃথিবী থেকে, পরীক্ষিত চলে গেলেন, তখন কিন্তু কলি সর্বগ্রাসী রূপ নিল এবং পৃথিবীকে প্রায় নিজের করায়ত্ত করে ফেলেছিল। তো সুত তিনি উগ্রশ্রবা মুনি বলছেন যে তাকে আমি কিভাবে বর্ণনা করব আমি জানি না, মানে কিভাবে তাকে করব। তিনি হচ্ছেন গিয়ে, প্রথমে পরীক্ষিতের কথাই বলি। পরীক্ষিত তো বেঁচেই রইল ভগবান কৃষ্ণের অপার কৃপার জন্য। ব্যাস যিনি, শুক যিনি, মানে বিশেষ করে ব্যাস, তিনি তো দেখেওছেন ভগবানকে। এবং পরীক্ষিত পাণ্ডু বংশধর, খুবই ভালো একজন রাজা, নৃপতি। তার যে শাসন ব্যবস্থা খুবই ভালো ছিল। এবং যিনি হচ্ছে ভগবান, তাকে আমি কিভাবে ব্যাখ্যা করব আমি জানি না। সমস্ত সংসারের তিনি রাজা, সকলের মধ্যে তিনি আছে, তাকে তার অবলম্বন করেই আমাদের এই জগতে চলতে হবে এবং জন্মালে তো মরতেই হবে। তার আগে কিন্তু আমাদের সব সময় ভগবানের নাম গান করতে হবে। এটাই হচ্ছে কি আমাদের জীবনে একমাত্র ব্রত। এবং যারা বুঝতে পেরেছে এটা, যে হ্যাঁ ভগবানই হচ্ছে কি সার কথা, সার বস্তু, তারাই হচ্ছে কি সবসময় বিষ্ণুপদে মতি রেখেছেন নিজে। এবং যিনি বিষ্ণুপদ ধ্যান করেন, মননে রাখেন,
ভগবান তাকে সর্বদাই কিন্তু তার সাথে আছেন, তাকে রক্ষা করেন। এবং কিভাবে বলছেন সুতো, যে আমি কিভাবে বর্ণনা করবো আমি জানি না, ব্রহ্মা শিব সমস্ত দেবতাগণ যাকে সবসময় ডাকছেন, আরাধনা করছেন, তার কথা মানে তার কথা মানে বর্ণনা করাটাও ভালো লাগে, কিন্তু মানে সীমাহীন সেই বর্ণনা, তাকে বলা, তাকে অনির্বচনীয় তার মহিমা যাকে বলা হয়। এবং তবে আমরা শুকদেবের মাধ্যমেই পরীক্ষিতের ওই মৃত্যুর আগে শেষ 7 দিন যে শুকদেব ভাগবত কথা শুনিয়েছেন, তার মাধ্যমেই আমরা দেখব যে ভাগবত আমরা শুনতে পারবা। এবং উগ্রশ্রমা মুনি বলছেন, আমার যতদূর মনে আমি শুনেছি আমি বলবো সবাইকেই, আমি খুবই ছোট, আমি একজন দীনহীন ঋষি, আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ ঋষিরাও আছেন, তারা এত সুন্দর করে আমাকে সম্ভাষণ করছেন, এত বলছেন, আমার মন একদম ধন্য হয়ে গেছে। মহালক্ষ্মী, যাকে আমরা জানি, মানে যার জন্য সবাই যাকে আরাধনা করছেন, যার রূপ চাঁদের মতো স্নিগ্ধ সুন্দর, যার পায়ের মধ্যে মানে পা তো নয়, মনে হচ্ছে একদম রূপোর মতো ঝকঝক করছে যিনি, যার কটি দেশ ভীষণ সূক্ষ্ম তনু ক্ষীণ কটি যিনি, যার নাভি সরোবর লোমরাজি পদ্মের মতো যিনি, একদম যার কণ্ঠে মনে হচ্ছে মানে কত সোহাগ ঝরে পড়ে, বড় বড় চোখ নীল রঙের, এবং তার মধ্যে আমরা দেখি যে তারা, আর তার সুন্দর কালো কি বলে ওটাকে, ভুরু, তরঙ্গায়িত সুন্দর চুল, মানে শ্রীলক্ষ্মীর তিনি বর্ণনা করছেন, সেই যিনি, যার অধরাষ্ট্র ওষ্ঠ রক্তিম লাল বর্ণের, সেই মা লক্ষ্মী সর্বদা চঞ্চল হয়েও কিন্তু চঞ্চল তিনি, আমরা বলি যে লক্ষ্মীকে চঞ্চলা, কিন্তু তিনিও স্থির হয়ে প্রভুর সেবা করেন, যার মানে উঠতে বসতে সবকিছুতেই পদ্ম প্রায় লক্ষ্মী, যাকে আমরা কমলা বলি সেজন্য। তো ওনার সব সময়ই সেই কমল বসন, কমল আসন, তার কমলেই তিনি বিরাজ করে, তিনিও কিন্তু স্থির হয়ে শ্রী বিষ্ণুর সবসময় সেবা করে যাচ্ছেন। তাই ভগবানের গুণকীর্তন করতে আমার যেন মনে হচ্ছে হৃদয় কাঁপছে, যাকে ব্রহ্মা বিষ্ণু সবাই যাকে ডাকছে, আমি তো সামান্য একজন ঋষি মাত্র। তবুও আমি বলবো, যতটা আমি জানি, আমি জানি ভাগবত, আমি নিশ্চয়ই বলবো। আর সবসময় আমি প্রার্থনা করি হরিপদে যেন আমার মতি সর্বদাই থাকে। একদিন পরীক্ষিত, তিনি তখন মাঝবয়সী, তিনি শিকারীর বেশে অলংকার পরে, বর্ম পরে তিনি শিকার করতে যাবেন। এবং তখন তিনি মধ্যম বয়সেও দেখতে সুন্দর, তখন যথেষ্ট বীর, তিনি মৃগয়া শিকার করতে যাবেন। এবং দ্রুতগামী অশ্ব করে তিনি যাচ্ছেন, সেনা রয়েছে পিছনে, এবং হরিণ শিকার করতে বিশেষত বেরিয়েছেন। কিন্তু আস্তে আস্তে দেখা গেল সন্ধে হয়ে যাচ্ছে, তখন তিনি ভীষণই ক্লান্ত এবং ক্ষুধায় তৃষ্ণায় ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। এরপর কি হলো, ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়ে কি করলেন পরীক্ষিত, আর পরীক্ষিত কেন ব্রহ্মস্বাদ প্রাপ্তি হলো পরীক্ষিতের, সেটা শোনার জন্য অবশ্যই কিন্তু আপনারা পরের ভিডিওটা দেখবেন, যেটা হচ্ছে পরীক্ষিতের ব্রহ্মস্বাদ প্রাপ্তি কিভাবে হলো, সেটা আমরা পাঠ এবং ব্যাখ্যা শুনবো পরের ভিডিওটিতে। সুতরাং একদমই শ্রীমদ্ ভাগবত উইথ আগমনী চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই অংশটা শোনার জন্য, যে কিভাবে পরীক্ষিত ব্রহ্মস্বাদ প্রাপ্তি হলো, সেটা শোনার জন্য বেল আইকনটা প্রেস করুন, যাতে কিনা আগের ভিডিওগুলো দেখতে পান, যাতে কিনা আপনারা গল্পগুলো সুন্দরভাবে শুনতে পারেন। শ্রীমদ্ ভাগবতের গল্পগুলো শোনার জন্য, এত চিত্তাকর্ষক, এত ভালো গল্পগুলো শোনার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করবেন, যাতে সবার আগে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর কোন কোন কথা বলা হয়েছে, কোন কোন গল্প আগে বলা হয়েছে, সেগুলো দেখার জন্য একটু ডেসক্রিপশন লিংকটা দেখে নেবেন, পড়ে নিলেই আপনারা বুঝতে পারবেন যে কোন ভিডিওতে কি বিষয়ে আলোচনা হয়েছে, পাঠ হয়েছে, সহজেই বুঝতে পারবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। নমস্কার।